গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি এখনো অধরা। থামছে না রক্তপাত। হামাসের নিয়ন্ত্রণ শিথিল হতে শুরু করেছে, আর সেই শূন্যতা পূরণে উঠে আসছে নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী ও ক্ল্যান। ফলে এখন গাজার ভিতরেই চলছে নতুন সংঘাত। ফিলিস্তিনিরাই মুখোমুখি ফিলিস্তিনিদের। 14 অক্টোবর রাতে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার ভেতরে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে হামাস বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। যুদ্ধবিরতির পর গাজার ভেতরে হামাসের নিয়ন্ত্রণ দুর্বল হতে শুরু করেছে। এই সুযোগে উঠে আসছে কয়েকটি হামাস বিরোধী সশস্ত্র ক্ল্যান ও গোষ্ঠী, যারা নিজেদের স্থানীয় প্রতিরোধ শক্তি বলে দাবি করলেও শান্তির পরিবর্তে বাস্তবে তারা গাজাকে নতুন করে অস্থিতিশীল করছে। তারা হামাসকে স্বৈরশাসক বা রাজাকার বলেও অভিযুক্ত করছে। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির 2টি স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির অংশ হিসেবে ঠিক আগের দিন হামাস 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। প্রতিক্রিয়ায় ইসরায়েলও 1700 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়, যার মধ্যে 250 জন গুরুতর সাজাপ্রাপ্ত তারাও মুক্তি পায়। এই বিনিময়ের মধ্যেই শান্তির আশা জেগেছিল, কিন্তু পরদিনই সেই স্বস্তি ডুবে গেল রক্তে। সবচেয়ে আলোচিত হামাস বিরোধী গোষ্ঠী ডগ হোমস ক্ল্যান। এরা হামাসের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে অন্তত 27 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামাস তাদের অসামাজিক গোষ্ঠী বলে আখ্যা দিলেও তারা বলছে তারা ইসরায়েলের দালাল নয়, স্থানীয় প্রতিরোধ যোদ্ধা। বেদুইন উপজাতিদের নিয়ে গঠিত আরেক হামাস বিরোধী গোষ্ঠী আবু শাবাব বা পপুলার ফোর্সেস সক্রিয় রাফা অঞ্চলে। হামাসের মতে, নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে হামাস বিরোধীরা 33 জন সহযোগীকে হত্যা করেছে। কিন্তু অনলাইনে ছড়ানো ভিডিওগুলোতে দেখা গেছে কিছু মানুষকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে, জানিয়ে মানবাধিকার সংস্থাগুলোর গভীর উদ্বেগ তৈরি হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এরপর শুরু হওয়া ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর সামরিক অভিযানে এখন পর্যন্ত 68,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন কাগজে কলমে সীমাবদ্ধ। গাজায় ইসরায়েলি সেনার গুলির পাশাপাশি ফিলিস্তিনিদের ভেতরেই চলছে নতুন সংঘাত। হামাস বিরোধী গোষ্ঠীগুলোর উত্থান গাজার ভেতরে এক নতুন ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে, যেখানে শান্তি নয়, আবারও দেখা দিচ্ছে ভয়, সন্দেহ আর প্রতিশোধের আগুন। ফারদিন সানি, দেশ রূপান্তর।